ফেসবুক ও ইউটিউবের ভিডিও লাইক ভিউর নেশায় সিনেমার প্রচারণার মঞ্চগুলো যেন ক্রমশই হারিয়ে ফেলছে তাদের চিরায়ত ঐতিহ্য। তথাকথিত ইউটিউবার ও ব্লগারদের দৌরাত্ম্য এখন এতটাই বেড়েছে যে তারকারা রীতিমতো অতিষ্ঠ। সেলফি তোলার আবদার থেকে শুরু করে ব্যক্তিগত প্রশ্ন, এমনকি তারকাদের গায়ে হুমড়ি খেয়ে পড়তেও তারা এখন দ্বিধা করছেন না। এই অসহনীয় পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে এবার বড়সড় এক সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জানালেন ভবিষ্যতে আর কোনো সিনেমার প্রিমিয়ার শোতে অংশগ্রহণ করবেন না তিনি। আমিও তাদেরই দলে। এই কঠিন সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ তুলে ধরেছেন এই অভিনেত্রী। প্রথমত, প্রিমিয়ার আয়োজকদের প্রতি তার ক্ষোভ। স্বস্তিকার মতে অনেক ক্ষেত্রেই সিনেমার বিশেষ প্রদর্শনীতে টিমের সব কলাকুশলীকে আমন্ত্রণ জানানো হয় না। যারা অক্লান্ত পরিশ্রম করে একটি সিনেমাকে সফল করে তোলেন, সেই প্রোডাকশন টিমের অনেক সদস্যই উপেক্ষিত থাকেন। গণমাধ্যমে স্বস্তিকা বলেন, প্রিমিয়ার শো এখন যেন ইউটিউবারদের আখড়ায় পরিণত হয়েছে। তারকারা যখন নিজেদের কাজ নিয়ে দর্শকদের সামনে আসেন, তখন তাদের প্রতিক্রিয়া জানার জন্য একদল ইউটিউবার ঝাঁপিয়ে পড়েন। এই ভিড় এতটাই অসহনীয় হয়ে ওঠে যে অনেক সময় তারকারা অস্বস্তি বোধ করেন। এই ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি এড়াতেই প্রিমিয়ার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন স্বস্তিকা। তিনি আরো বলেছেন, সবার হাতে ফোন, সবাই ভিডিও বা ছবি তোলেন, তাই বোঝার উপায় নেই সাংবাদিক আসলে কে। অভিনেত্রীর ভাষ্য, কেন এবার তাদেরকে বাইট দেব বা তাদের ফোনে বন্দী হব জানি না। হঠাৎ করে এই শহরে সবাই ছবি শিকারী, আর কোনো নিয়ম নেই, কোনো নির্ধারিত জায়গা নেই যেখানে মোবাইল হাতে চিত্রগ্রাহকেরা দাঁড়াবেন। সবাই গায়ের ওপর উঠে পড়ে, পারলে নাকের ফুটোর মধ্যে মোবাইল গুজে দিতে পারলেই ব্যাস। নিজের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে স্বস্তিকা বলেন, আমার ছবি তুলতে গিয়ে সেদিন কেউ একজন আমাকেই ধাক্কা মেরে ফেলে দিল। এত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি পোষায় না। আমি দেহরক্ষী নিয়ে ঘুরতে সক্ষম হতে চাই না। রাস্তাঘাটে শুটিং করতে লাগে ঠিকই, কিন্তু তার বাইরে নিজের ছবি দেখতে গিয়ে যদি পেছনে দেহরক্ষী নিয়ে যেতে হয়, তাহলে সেখানে না যাওয়াই ভালো। শুধু প্রিমিয়ারের বিশৃঙ্খলাই নয়, বর্তমান সাংবাদিকতার মান নিয়েও তীব্র বিরক্তি প্রকাশ করেছেন স্বস্তিকা। গণমাধ্যমে তিনি স্পষ্ট করে বলেন, সাংবাদিকদের উচিত কোনো খবর প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা। তার অভিযোগ, আজকাল সবাই ব্রেকিং নিউজের পেছনে ছুটছে। হাজার হাজার অনলাইন পোর্টাল শুধু একটাই প্রতিযোগিতায় লিপ্ত, কে কার আগে খবরটি প্রকাশ করবে, কিন্তু খবরের সত্যতা যাচাই করার প্রয়োজন কেউ বোধ করছেন না। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।